হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাসুম হোসেন। ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি আজকে অন্যের জন্য যেটা করবেন, কালকে সেই জিনিসটা আপনার কাছে অন্য কোনো উপায়ে ফিরে আসবে। এই কথাটা আমি আরও একটা এই কথাটা আমি কেন বললাম, কারণ হচ্ছে আমি একটা গল্পের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো আজকে। যে বিষয়টা কি, এক বৃদ্ধ কৃষক গরু পালতো। তার এই গরু থেকে রেগুলার যে দুধ আসতো, ওই দুধের মাধ্যমে সে মাখন, ক্ষীর, দই, XYZ সে বানাইতো। তার ওয়াইফ বানাইতো, তার কাছে দিত। সে এগুলা শহরে গিয়ে এক দোকানদারের কাছে বিক্রি করতো। তো সে প্রতিবারের ন্যায় এবারও এই শহরের উদ্দেশ্যে সে বাসা থেকে বের হয়ে গেল মাখনগুলো নিয়ে। তো প্রত্যেকটা মাখনের ওয়েট ছিল 1 কেজি করে। তো সে ওই দোকানে যখন শহরে গিয়ে পৌঁছালো, সেই মিষ্টির দোকানের ওইখানে গিয়ে পৌঁছানোর পরে সে ওই লোকটিকে এই মাখনগুলো দিল। দেওয়ার পরে তার এই যে বিক্রিত যে টাকাগুলো ছিল, ওই টাকা দিয়েই সে তার সংসার চালাতো। অর্থাৎ সে যেই মাখন বিক্রি করতো, ওই মাখন দোকানদার তাকে যেই টাকা দিত, ওই টাকা দিয়ে তার সংসার চলতো। তো বিক্রি করার পরে দোকানদার যে টাকা দিল, ওই টাকাগুলো দিয়ে সে চাল, ডাল, চিনি, XYZ তার সংসারের যাবতীয় খরচ যা লাগতো সে ওইগুলো ওখান থেকে কিনে প্রতি সপ্তাহে বাসায় ফিরত। তো প্রতি সপ্তাহের ন্যায় সে এবারও গিয়ে সব কিছু দিয়ে আসলো, মাখন দিয়ে আসলো। তো দিয়ে আসার পরে এখন দোকানদার কখনও চেক করতো না যে আসলে কতটুকু দেওয়া হয়েছে এখানে। তো চেক না করাতে এখন গরিব কৃষক যখন দোকান থেকে বেরিয়ে গেল তার জিনিসপত্র নিয়ে, তখন ওই লোকটি হঠাৎ করে ফ্রিজে রাখার সময় সে চিন্তা করলো, কখনো তো চেক করি না কতটুকু দেওয়া হয়েছে, আজকে একটু চেক করে দেখি কী অবস্থা। হঠাৎ চেক করে দেখলে যেই মাখন দেওয়া হয়েছে 1 কেজির জায়গায় সেখানে 900 গ্রাম, অর্থাৎ 100 গ্রাম কম করে দেওয়া হয়েছে। তো সে তো তখন রেগে, সে অবস্থা পুরো খারাপ। তো ওই বৃদ্ধ কৃষক পরবর্তী সপ্তাহে যখন এই দোকানদারের কাছে আবার সেই মাখন নিয়ে আসে, তখন ওই ব্যবসায়ী ওই বৃদ্ধ কৃষকের ওপর চেঁচামেচি, চিল্লাপাল্লা, XYZ যা করা লাগে বিভিন্ন ধরনের রাগারাগি তার সাথে করতেছিল। যে মিথ্যাচার, ঠিক আছে, অনেক ধরনের বাজে বাজে কথা বলে ওই লোকটিকে তাড়া দিচ্ছিল যে এই আমার দোকানের সামনে থেকে চলে যান, তারপরে হচ্ছে আমি আপনার সাথে ব্যবসা করব না, আপনি চিটার, বাটপার, এইরকম বিভিন্ন কথা বলে তাকে সম্মতি দিচ্ছিল এবং বলতেছিল আমার দোকানের সামনে থেকে এখন থেকে আপনি চলে যান। তুমি আমাকে 1 কেজি করে দেওয়ার কথা ছিল, সেখানে তুমি আমাকে 900 গ্রাম করে দিয়েছো, চিটার কোথাকার, এরকম বিভিন্ন কথা বলো। তো ওই বৃদ্ধ কৃষক কী করলো, ওই দোকানদারের সামনে এসে বললো, ভাই আমার একটু কথা আপনি শোনেন দয়া করে। দেখেন আমি গরিব মানুষ, আপনার এখান থেকে বিক্রি করে যেই টাকাটা পাই ওই টাকা দিয়ে আমার সংসার চলে। আর আমার কেজি কেনার বা মাপের বাটখারি এগুলো কেনার মতো আমার সামর্থ্য নাই, যার কারণে আসলে আমি ওজন ঠিকমতো পরিমাপ করতে পারি না। আপনার কাছ থেকে যে টাকা পাইতাম ওই টাকা দিয়ে আমি আপনার কাছ থেকে যে চিনি কিনে নিয়ে যেতাম 1 কেজি করে প্রতি সপ্তাহে, ওই 1 কেজি চিনি ওয়েট অনুযায়ী আমি মাপ দিয়ে আপনার জন্য এই মাখন বানিয়ে নিয়ে আসতাম। অর্থাৎ আপনি হয়তো আমাকে 100 গ্রাম করে কম দিতেন, 1 কেজির জায়গায় 900 গ্রাম চিনি দিতেন, যার কারণে আপনার এই 900 গ্রাম মাখন আপনার কাছে আসছে, 1 কেজির জায়গায় 900 গ্রাম আসছে। তাহলে সেখানে দোষটা তো আমার না, সেখানে দোষটা ছিল আপনার। তখন এই লোকটা যখন এই কথা শুনে, ওনার মুখের দিকে তাকানো যাচ্ছিল না, ওনার কিছু বলার ছিল না, তখন চুপ হয়ে গেলেন। তো আসলে আমরা এই গল্পটির মাধ্যমে এটাই বুঝতে পারি যে দোষটা তো আসলে ওই বৃদ্ধ লোকটির ছিল না, ছিল ওই দোকানদারের। কারণ সে তাকে ওজনে কম দেওয়ার কারণে সেও তাকে ওজনে ওই রকমভাবেই, আল্লাহর কি নিয়তি, সে তাকে ওই রকমভাবেই ওজনে কম দিয়ে আসছিল। তো এইটার মাধ্যমে আমরা একটা শিক্ষা অর্জন করি যে আমরা যার সাথে যা করি না কেন, যাকে আমরা ঠকাবো বা যার সাথে আমরা যেইটাই করি, দিন শেষে কিন্তু এর ফল আমাদের কাছে কোনো না কোনোভাবে কোনো মাধ্যমে আমাদের কাছে ফিরে আসবে। সবসময় আমরা এটা চেষ্টা করব। এবং আমাদের সমাজে এখন অহরহ ঘুরতেছে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কাজে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদেরকে ওজন কম দেয়। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখলাম যে আপনার বাটখারা এক সাইডে ওয়েট করলে হচ্ছে আপনার আসতেছে 750 গ্রাম, আরেক সাইডে ওয়েট করলে আসতেছে 1.5 কেজির মতো। একটা ভাইয়ের ভিডিও থেকে আমি দেখলাম কিছুদিন আগে। তো এই বিষয়টা আসলে কেন, আর এই চিচারি বাটপার এটা কেন, যে আপনি এখানে রাখতেছেন ওয়েট আসতে 750 গ্রাম, ওইখানে আসতেছে আপনার 1.5 কিলো, তাহলে আপনার হাফ কিলোর উপরে মানে 1.5 কিলোর মতো ডিফারেন্ট
কেন? এই চিটারি বাটপারির ব্যবসা কতদিন? আমরা নিজেরা সংশোধন হই, অপরকে নিজে সংশোধন না হয়ে কখনো অপরকে কোনো কিছু বলতে যাব না। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।